তিনি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তবে কেন হলো ভারত ভাগ হয়ে পাকিস্তান? মহাসম্মেলনে পৌঁছবে, তার স্পন্সর নেই, যেতে পারছে না, মাঝখানে বাধা, শেষের দিকেও বাধা, শত বিপদের এর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করে দিয়েছিলেন। এই টোটো, অটো, বিভিন্ন ইউনিয়নগুলো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা এসে ওগুলো আমরা দখল করে খাবো, হবে না। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। এসে গেছি গাব্বেরিয়া। গাব্বেরিয়াতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উপলক্ষে আছেন মিস্টার সুফল ঘাটু মহাশয়। বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। দিন শুরু করেছি, ততদিনই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং মৃত্যুদিন দুটোই পালন করা হয়। বাকিটা তারপরে যা যা আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে শুরু করে সব করা হয়। আর এটা বিশেষ করে এখন বেশি মাহাত্ম্য পেয়েছে। মানুষ অনেকে শ্যামাপ্রসাদ মুখার্জির তখন জন্মদিন পালন হতো, মৃত্যুদিন পালন হতো, কী যেন একটা কী এরমভাবে মনে হতো, কেউ ততটা গুরুত্ব দিত না। এই জন্যই কারণ তৎকালীন কমিউনিস্টরা, তারা সেই কমিউনিস্ট রাজ দিয়ে কার্ল মার্কস, হো চি মিন, লেনিন তাদের প্রকাশ করত। তারপরে তৃণমূল আসার পর তারা তাদের মতো করে জেহাদিদের নিয়ে এখানে খেলেছে পশ্চিমবঙ্গে, এবং ইতিহাসকে বিকৃত করে আজকে এই সরকার যেখানে দেখবেন ভাষাকে সন্ত্রাস করেছে, ভাষাকেও বিকৃত করেছে। আমাদের যে ভাষা, সেই ভাষাগুলোকেও বিকৃত করেছিল একটা সময়, যে রামধনুকে রংধেনু। এবার আমরা যেটাকে মানে সিলেবাসে ঢুকিয়ে দিয়েছিল, আমরা যেটাকে স্নান বলি বা চান বলি সেটাকে গোসল। এবার জামাইবাবুকে আমরা জামাইবাবু বলি, সেটাকে দুলাভাই। এইভাবে মাসি পিসি সব নামগুলোকে চেঞ্জ করে দিয়ে একটা অন্য বার্তা দেওয়ার চেষ্টা করেছিল। আর বর্তমান ইতিহাসকে বিকৃত করে এই যে লা মার্টিনা বলে একটা কোম্পানি আছে, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এই তৃণমূলরা তাদের বারবারন্ত করে তারাও ইতিহাসকে আজকে বিকৃত করে বই দিয়ে, সেই বইয়ে পড়িয়ে মস্তিষ্ক আজকে নষ্ট করছিল। এই বাংলা বাঁচিয়ে দিলে দেশপ্রেমের জোরে, বাংলা ভেঙে দুটো হলো সন্তার কথা। বাংলা মায়ের একটি ছেলে, অন্তর তার ব্যথা। দেশ ভেঙেছে তোমার আমার, সকল করছে এই বাঙালির ঘরের ওপর আজন্ম বিচ্ছে। তবু বড় আশার আলো শ্যামাপ্রসাদে, তুমি ছাড়া সেই ভালো ছিল তার কে? শ্যামাপ্রসাদের রক্ষাকারী আজ লহ প্রণাম। ভারতবর্ষের দ্বিখণ্ডিত করে প্রধানমন্ত্রী হবে, আর জওহরলাল এখানে প্রধানমন্ত্রী হবে। ইংরেজের একটা ছোট্ট চাল দিয়ে এদেরকে এগিয়ে দিয়েছিল। ঠিক তেমনি করে যখন আওয়াজ উঠল, তখন আন্দোলন কারা শুরু করলো? আন্দোলন শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলন দিয়ে। বাংলাকে ভাঙতে দেবো না, বঙ্গভঙ্গ আন্দোলন দিয়ে ভাতৃদের বন্ধনে আবদ্ধ করার জন্য আজকে তাদেরকে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, কিন্তু পারেনি। সেই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তাদেরকে পারেনি নজরুল, কবি নজরুল। তিনি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তবে কেন হলো ভারত ভাগ হয়ে পাকিস্তান? হয়নি, কেউ রাখতে পারেনি। যেমন আমাদের মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন যে ভারত যদি ভাগ হয় আমার বুকের বন্দী হবে। যখন নোয়াখালী দাঙ্গা হচ্ছে, ভারতবর্ষকে টুকরো করার জন্য একের পর এক দাঙ্গা, খুন, জখম, রাহাজানি নোয়াখালীতে চলছে, তখন চুপ। তখন মহাত্মা তার আর কোনো আন্দোলন নেই, সেখানে গিয়ে পৌঁছালোই না। হিন্দুরা আজকে এমন ভাবে অত্যাচারিত হলো, হতে সেটা এসে পৌঁছালো ক্যালকাটা গিডিং, কলকাতার রাজপথে সুরাবর্তীর নেতৃত্বে। আজকে সেখানে চলছে দাঙ্গা। সেই দাঙ্গায় লক্ষ লক্ষ হিন্দুর মৃত্যু হচ্ছে, হিন্দু মহিলাদেরকে রেপ করছে।
কলকাতার বুকে 1 লক্ষ মহিলাকে অ্যাবর্শন করতে হয়েছিল ওই মুসলমানদের অত্যাচারে, তারা গর্ভবতী হয়ে গেছে। এই ইতিহাসগুলোকে বিকৃত করে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেইভাবে আজকে শিখিয়েছে বিকৃত ইতিহাস। সেই ইতিহাস আর বিকৃত ইতিহাস আর চলবে না। এখন সেই ইতিহাস চাই। শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলতেন। একটা সময় নজরুল ইসলাম যখন তখন শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে এসছে, আমাকে সাহায্য করুন, আমি দুরারোগ্যে ওষুধ কেনার পয়সা নেই। সেই সময় শ্যামাপ্রসাদ তার নিজের শেষ সম্বল হাতের ঘড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়ে তার সেই চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। আর সেই শ্যামাপ্রসাদ যদি না থাকতো, আজকে কলকাতার পূর্ব পাড় থেকে পুরোটাই আজকে পাকিস্তানে চলে যেত। যে দীর্ঘ লড়াই, এক সময় আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে শ্যামাপ্রসাদ মুখার্জির যখন জন্ম জয়ন্তী এবং তার মৃত্যুদিন পালন করতাম, কমিউনিস্টরা এবং তৃণমূলীরা রহস্যজনকভাবে হাসি ঠাট্টা করত, কে এই শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একটি ব্যক্তিত্ব যে 1901 সালে কলকাতাতে তিনি বাঙালি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1901 এই পশ্চিম বাংলার যিনি রূপকার, যিনি না থাকলে আজকে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের নাগরিক হিসেবে গর্ববোধ করি, আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত হতে হতো। আমরা হয়তো আজকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে থাকতে বাধ্য হতাম এবং নিপীড়ন অত্যাচারের শিকার হয়ে এক দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য হতাম। সেই নরক যন্ত্রণার হাত থেকে যিনি আমাদেরকে বাঁচিয়েছেন, ভারতবর্ষের একজন গর্বিত নাগরিক হিসেবে আমাদেরকে যিনি মাথা উঁচু করে বাঁচার সুযোগ দিয়েছেন, সেই অনন্য সাধারণ ব্যক্তিত্বের নাম আর কেউ নয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। জনতা পার্টি এই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে আমি এই ভারতবর্ষের যে বিজেপি 1980 সালে যে প্রতিষ্ঠা হয়েছিল, তার রাজ্য সভাপতি ছিলেন ডক্টর হরিপদ ভারতী মহাশয়। ওনার সঙ্গে সঙ্গী হিসেবে কাজ করেছি। এই বিজেপি আসার আগে উনি 1977 সালে সংযুক্ত জনতা দলের হয়ে যাদবপুর লোকসভায় এমপি হয়েছিলেন। পরিবার ভেবে পরিবারের মতো করে সবকা সব সবকা বিকাশ যেমন ওদিকে করা হচ্ছে, তেমন সবাই আমার পরিবার, সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে হবে। এনে আমরা বিরোধ হিংসা আজকে যদি না আমরা পরিত্যাগ করে ত্যাগের মানসিকতা যদি না নিতে পারি, তাহলে কোনোদিন কিছু হবে না। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, সবাই মিলেমিশে থাকবেন। জমি কেউ নিয়ে যাবে না, টাকা সঙ্গে যাবে না, কিছুই যাবে না, সব পড়ে থাকবে। তাই সেই জন্য কেউ কারোর সঙ্গে বিরোধ করে আজকে যাবেন না। একত্রিত থাকুন, ঐক্য থাকুন, সমাজকে ঐক্যবদ্ধ রাখুন, এই আশায় আবেদন রেখে সকলকে সশস্ত্র প্রণাম নমস্কার জানিয়ে শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়।